আসসালামু আলাইকুম। আজকের কবিতার নাম হচ্ছে বাংলাদেশ তুমি স্বাধীন। লেখক আমি নিজেই। আবৃত্তি করব। বাংলাদেশ তুমি স্বাধীন। বাংলাদেশ তুমি স্বাধীনতার বিমূর্ত প্রতীক। মুক্ত তুমি মেঘমালার মতো প্রত্যাহিক নান্দনিক। প্রবাহমান অসীম গগনে ভাসা হিমালয় অভিযাত্রী। শূন্যে চলা মুক্ত যাত্রার নিরন্তর অনুরূপ ধারিত্রী। যে প্রবাহ বাংলাকে করেছে সমৃদ্ধ নদীমাতৃক। বাংলাদেশ তুমি নদীর মতো দুরন্ত, স্বাধীন। এই নদী, এই ভূমির প্রাণ দিয়েছে স্বাধীনতার সম্মান। পরাধীনতার শৃঙ্খল মুক্ত রেখে সদর্পে বিদ্যমান। মহাবীর আলেকজান্ডারের বুকে কাঁপন ধরিয়ে পালিয়ে প্রাণ বাঁচান। হস্তি বাহিনী অশ্বারোহী নিয়ে যুদ্ধ ছাড়াই বাড়ি ফিরেন। বাংলাদেশ তুমি সমুন্নত, স্বাধীন। জালের মতো বিস্তৃতি দিয়েছে জীবন, জীবিকা আর স্বাধীনতা। ফিরিয়েছে গুপ্ত, পাল, সেন, মুঘল, ডুবিয়েছে ব্রিটিশ, পাক অধীনতা। বাংলার এই ভূমি পরাধীনতা কোনোদিন মানেনি, মানবে না। আমাদের নৈসর্গিক দান কারো পদলেহন কোনোদিন করবে না। উর্বর ভূমি, নদী ভরা মাছ, ভূস্বর্গ পৃথিবীতে আর দেখবে না। জীবন দিবে, রক্ত দিবে, তবু স্বাধীনতা দিবে না। ষড়যন্ত্র, ভণ্ডামি, গুন্ডামি আর সদা মগজ ধোলাই। ভীতু ভারত হাজার শরতে দিবা স্বপ্নে হররোজ কাটায়। মিথ্যা বয়ান দিয়ে গিলে খাওয়ার নেশায় এখানে পাঠায়। অসীম সাহসে হাজার প্রাণ সমগ্র বাংলায় লুটায়। তবুও সমুন্নত থাকে বাংলার স্বাধীনতা, চিরদিনের স্বাধীন সত্তা। অনন্তকাল সমুন্নত থাকবে পাহাড়ের মতো এই বারতা। হাজার ক্রান্তিতে বাংলাদেশ তোমার এই চির স্বাধীনতা। অর্থাৎ বাংলাদেশ যে একটা স্বাধীন সত্তা, সেটা আমরা ভৌগোলিকভাবে পেয়েছি। সেটা কিভাবে? যেমন এইটার মধ্যে একটা রূপক এর মাধ্যমে স্বাধীন সত্তাটা প্রকৃতির মধ্য দিয়ে তুলে আনার চেষ্টা করেছি। যেমন হচ্ছে পাহ মে সাগরের মধ্যে যখন পানি, সাগরের পানি বাষ্পীভূত হয় তখন মেঘ হয়ে আকাশে ওড়ে। মেঘ যখন হিমালয়ের দিকে চলে যায় তখন সেটা তো আর কোথাও বাধা পায় না। অর্থাৎ স্বাধীনভাবে চলতে থাকে। তারপরে সেই আ পাহাড়ে বা বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের মাধ্যমে সেই পানিগুলো আবার নেমে আসে। নেমে আসে আ এসে প্রবাহমান ধারায় যখন চলতে থাকে, তখন নদীর মাধ্যমে চলে আসে। আর বাংলাদেশের এই ভূমিটা হচ্ছে নদীমাতৃক, হাজার, হাজার নদী। আর এই নদীর পানিও হচ্ছে স্বাধীনভাবে নেমে আসে। আর এর মাঝেই হচ্ছে আমাদের যে ভৌগোলিক অখণ্ডতা, আমাদের এখানকার মানুষজনের যে নিরাপত্তা, এই নিরাপত্তার ব্যবস্থা হয়ে যায়। অর্থাৎ বাইরে থেকে যখন বহিঃশত্রুরা আক্রমণ করতে আসে তখন এই আম হাজার, হাজার নদীর কারণে তারা বিভিন্ন ধরনের তাদের যে সৈন্য সামন্ত, ঘোড়া, হস্তী বাহিনী এবং ট্যাঙ্ক, সাঁজোয়া যান যেগুলো আছে সেগুলো নিয়ে তারা মুভ করতে পারে না এই নদীর কারণে। আর এই নদীর কারণেই সেই মহাবীর আলেকজান্ডার থেকে শুরু করে আজ পর্যন্তও আ পাকিস্তান দেখেন, পাকিস্তান প্রায় ১,০০,০০০ সৈন্য নিয়েও কিন্তু আমাদের এখানে হেরেছে। এবং ভারত আমাদেরকে আক্রমণ করতে চায় না। কারণ এখানে এই নদীর কারণে তাদের মুভমেন্টের জন্য সমস্যা হয়ে যাবে। আর যদি বর্ষাকাল আসে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে। এইজন্য তারা এখানে বেসিক্যালি করতে চায় না, আক্রমণ করতে চায় না। আর এই নদীর মাধ্যমেই আমাদের এই মানে আমাদের এলাকার এই মানুষদের মধ্যে স্বাধীন সত্তা গড়ে উঠেছে। বিভিন্ন ধরনের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার সময়ও আ তারা কিন্তু এখানে স্বাধীনভাবে আ শাসন করেছে। যেমন হচ্ছে ওই বারভূইয়ারা, আ দিল্লির সম্রাটরা পর্যন্ত এখানে এসে সুবিধা করে উঠতে পারে নাই।
তো আমাদের ভৌগোলিকভাবে একটা স্বাধীন সত্তা কাজ করে। তো এই ন এ নদীর মাধ্যমেই আমরা এটা পেয়ে থাকি। আর হচ্ছে এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার কে হরণ করার জন্য এখন কি করবে? ফিজিক্যালি তো তারা এসে অ্যা এটাকে বল প্রয়োগ করে নিয়ে যেতে পারে না। তখন এই অঞ্চলের যে মানুষজন আছে, সেই মানুষজনের মধ্যে মগজ ধোলাই করে। যে আমরা তোমাদেরকে এটা দিয়েছি, সেটা দিয়েছি। এখন তোমরা আমাদেরকে পদলেহন করো, এটা করো, সেটা করো। তো এই ধরনের মানুষ বাংলার মধ্যে তাদের হয়ে কাজ করার অনেক মানুষ আছে। তো পুরোটা নিয়েই যে আমাদের ২৪ এর আন্দোলন থেকে শুরু করে ৭১ এবং আমাদের যে হিস্ট্রিক্যাল এবং প্রাকৃতিক যে স্বাধীন সত্তা আছে, পুরোটা মিলেই হচ্ছে আমার এই কবিতা। ভালো হয়েছে না? কেমন হয়েছে একটু জানাবেন আর শেয়ার করবেন। এটা রিকোয়েস্ট থাকলো। যত বেশি আপনারা হচ্ছে আ এটার প্রতি ইনভলভমেন্ট দেখান, সাড়া দেন, কমেন্ট করেন বা শেয়ার করেন, আ সেগুলো কিন্তু একজন লেখককে অনেক বেশি আম অনুপ্রাণিত করে নতুন লেখা লিখতে। আর যদি সমালোচনা করা হয়, সেটাকেও আমি অ্যাকসেপ্ট করি এবং সমালোচনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই আমি। সমালোচনা করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। কেমন হয়েছে বলবেন।